আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল আমি আমার গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। আসলে আমি ঘরে আমার তেমন কোনো গাছ নেই, এই কয়েকটা গাছই আছে। আর ওইভাবে যত্ন করতে পারি না, আমার কেন জানি মনে হয়। দেখা যায় সকালে উঠেই যেহেতু বের হয়ে যায়, ওইভাবে আর টেক কেয়ার করা হয় না। তো এটা একটা শুক্রবারের একটা ব্লগ ছিল। তো শুক্রবারে আমার একটু পছন্দের নাস্তা তো হতেই হবে। অনেক দিন পর মনে হচ্ছিল, একটু রিল্যাক্স ফিল করতেছিলাম। তো আমি আমার যেই পাউরুটি ছিল ওইটা একটু ঘিতে ভেজে নিলাম, আর ডিম পোস্ট করে নিব। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম আমার গাছগুলোর একটা ভিডিও নিতে। আমার অনেক ভালো লাগে গাছ, ঘরে এরকম ছোট ছোট গাছ রাখতে। একটা সবুজ সবুজ ফিল হয়, খুব ভালো লাগে নিজের কাছে। যদিও আমার তেমন একটা গাছ নেই, এই গাছটা আমার অনেক পছন্দের একটা গাছ। এটা অনেক দেরিতে বড় হচ্ছে, জানি না কেন, এত যত্ন করি তারপরও। তারপর এই দিক দিয়ে চলে আসলাম লাস্টে। নাস্তা খাওয়া দাওয়ার পর 1 কাপ চা তো মাস্ট লাগবেই। তো এই চাটাই প্রিপেয়ার করতেছিলাম। সকালবেলা দেখা যায় নর্মালি আমি চা খেতে পারি না, যেহেতু সকালে উঠে চলে যাই, ওইভাবে চাটা আর বানিয়ে খাওয়া হয় না। এই জন্য চা খেতে খেতে একটা ভিডিও শ্যুট তো মাস্ট লাগবেই। তো এই দিক দিয়ে যেহেতু বাসায় ছিলাম, দুপুরের দিকে একটু পেয়ারা মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম। আর দুপুরবেলা কেন জানি এগুলো খেতে খুব ইচ্ছে করে, খুব ভালোও লাগে। তো এটা কয়েকদিন আগের একটা ব্লগ ছিল। তো ওই দিন আমি গরু মাংস আর পান্তা ভাত খাবো, অনেক বেশি ক্রেভিং হচ্ছিল পানি ভাত আর এরকম ঝোল ঝোল গরু মাংস খাওয়ার। তো রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শ্যামাই রান্না করব। এটা আমার একটা সিগনেচার ডিশ বলতে পারেন, বিকজ এটা মানে আমার হাতে এটা যারাই খেয়েছে তারাই খুব পছন্দ করেছে। তাই ভাবলাম আজকেও আমি অলরেডি আমার চ্যানেলে এই রেসিপিটার ভিডিও অনেক দেওয়া আছে, এটা এরকম কঠিন কিছু না। তো ভাবলাম আজকেও কিভাবে রান্না করছি না করছি এটা শেয়ার করে ফেলি। এরকম ঝরঝরা শ্যামাইটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। আমার ভাগিনা ভাগ্নি আমার হাতের এই শ্যামাইটা তারা খুবই পছন্দ করে। আর দেখা যায় আমার হাজব্যান্ডও অনেক লাইক করে এটা। তো আমি কয়েকদিন পর পরে এটা বানাই। যদিও শ্যামাই আমার তেমন একটা পছন্দ না, কিন্তু আমার মাঝে মধ্যে প্রায় এটা করা লাগে, যেহেতু ও খায়। কিছু হলেই আমি একটু ডেজার্ট কিছু লাগলেই আমি এটা বানিয়ে ফেলি। আসলে এই প্রসেসিংটাতে দুধটাকে সবার লাস্টে অ্যাড করছি। আর আমি দেখতে পাচ্ছেন চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি, কারণ চুলা জ্বালানোর অবস্থায় যদি আমি এই দুধটা দেই, গুঁড়ো দুধটা, তাহলে দেখা যাবে একদম লাল লাল হয়ে পুড়ে যাবে। তাই গরম থাকা অবস্থায় চুলাটা অফ করে তখন দুধটা মিক্সড করে নিতে হবে। এই তো এখন আমি একটু বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করব আপনারা আমার পাশে এভাবেই থাকবেন। যদিও আমি অনেক দেরিতে একটা ভ্লগ আপলোড করে থাকি, শর্টস দিয়ে থাকি, বাট এরকম ভিডিওগুলো দেরিতে দেওয়া হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।